নুসরাত জান বলছে আপনি অনেক সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ। নীলা জামান বলছেন এখনো অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক গুণী অভিনেত্রী। ও থ্যাংক ইউ সো মাচ। আসাদুজ্জামান সোহাগ বলছেন দীর্ঘ ধারাবাহিকে আপনাকে দেখতে চাই, অভিনয় থেকে দূরত্ব বাড়ার কারণ কি? আসলে আমার কাছে মনে হয় অভিনয় থেকে যে খুব বেশি দূরত্ব বেড়েছে বিষয়টা এরকম না। জীবনযাত্রার কারণে যতটুকু করা যায় ততটুকু করছি। আর দীর্ঘ ধারাবাহিক বলতে যদি ডিরেক্টরদের ওরকম কোনো প্ল্যানিং থাকে তাহলে নিশ্চয়ই করব। তাহলে ওই যে বারবারই বলছি যে আমার চরিত্রের গুরুত্বটা থাকতে হবে, সেরকম কোনো ক্যারেক্টার হলে করতে চাই। মিজানুর রহমান সুমন বলছেন 96 থেকে 2000 সালের দিকে আপনার অনেক নাটক দেখেছি আমি, তখন বাংলা নাটকের সোনালী সময় ছিল। কোনো প্রশ্ন নয়, জাস্ট জানিয়েছেন। থ্যাংক ইউ। 96 না, সেটা আমি 99 তে শুরু করেছি নাটক। 99 2000 96 তে অন্য কাউকে দেখেছেন তাহলে, দেখতে একটু দীপা খন্দকারের মতো। আব্দুস সালাম, জিএম আব্দুস সালাম বলছেন প্রিয় অভিনেত্রী আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। হাসান মুনির হাসান বলছেন আপনি কি দীপা খন্দকার আপু? জি। আপনার কনফিউশন কেন হচ্ছে? ওনার চেহারা তো একদমই চেঞ্জ হয়নি। আরবান শান আরাফ বলছেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আপনি শিল্পী হিসেবে কতটা সন্তুষ্ট? আমি শিল্পী, শিল্প নিয়ে কথা বললে ভালো হয়, পলিটিক্স নিয়ে না বলি। আচ্ছা, বেশ, অনেক অনেক শুভকামনা। এরকম ধরনের প্রশ্ন পেলাম। কেমন লাগছিল কাজ নিয়ে সেটি যেমন বলছিলাম, মা ভাবির চরিত্রের একটা এরকম একটা প্রশ্নও ছিল, কিন্তু অনেক ধরনের আমি যেমন শুরুতে বলছিলাম ডিফারেন্ট চরিত্র দেখছি, একটা বেশ বোল্ড সিনের আমি আপনার ক্যারেক্টারাইজেশন করতে দেখেছি, সেটা সম্ভবত দীপ্ত প্লের একটা কাজ, হাইড এন্ড সিক। কেমন ছিল এই চরিত্রটা, কেমন সাড়া পেয়েছেন? এই যে দীপা খন্দকারকে এরকম চরিত্রে দেখে কোনো নেগেটিভ কমেন্ট পেয়েছিলেন কিনা? নেগেটিভ কমেন্ট খুব বেশি আমি পাই না, কারণ কেন জানি না মানুষের আমার প্রতি এক ধরনের সিম্প্যাথি বা বলি বা ভালো লাগা, ভালোবাসা বোধহয় একটু বেশি। সবসময় খুব ভালোবাসা নিয়ে কমেন্টস করে সবাই আমাকে। যদিও আমাদের এই কি বলে সাইবারের যুগে ম্যাক্সিমাম সময় মানুষের কাছে শুনি সাইবার বুলিং নিয়ে বাজে কমেন্টস বা সাইবার বুলিং এর শিকার হয় অনেকেই। আমি খুব বেশি এরকম হই না, সবার কেন যেন এক ধরনের ভালোবাসা কাজ করে। বেশ, কেমন ছিল চরিত্রটা? আসলে বলতে ওখানে সম্ভবত স্মোকিং এর এরকম একটা ইয়ে ছিল, মানে ক্যারেক্টারটা আসলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ধরনের একটা ইমেজ ক্রিয়েট করে, লাস্টে গিয়ে দেখা যায় যে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টারের একটা প্রেজেন্টেশন। সো ওটা আমি পুরো ভেঙে বললে আসলে মানুষের দেখার আগ্রহটাও কমে যাবে। সো আমরা তো চাইবো যে আপনারা দেখেন, দেখে আবিষ্কার করেন।